everyone, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি। So today we are going to talk about my top 5 skincare or beauty find, whatever you can say, but my top 5 beauty or skincare find under ₹100. আমি 100 টাকার মধ্যে এমন অনেক কিছু জিনিস এনেছি যেগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্টেই আমি দেখিয়ে দিচ্ছি দুটোর আউটার প্যাকেজিং দেখালাম, এবার হচ্ছে ইনার প্যাকেজিং। এটা ইয়েলো কালারের লেবেলিং করা, এটা রেড কালারের লেবেলিং করা। এইটা আমি এটার কনসিস্টেন্সিটাকে দেখিয়ে দিই। এটা আমি কন্টিনিউয়াসলি ইউজ করে গেছি, আমার ইরিটেটেড স্কিনে ভীষণ ভালোভাবে স্যুট করে। ইভেন সানবার্ন যাদের হয়ে যায়, রোদে পুড়ে যে র্যাশগুলো বেরোয়, স্কিন রেড হয়ে যায়, সেগুলোতেও ভীষণভাবে মানে এটা সুইটেবল। বাট যেটা ড্রব্যাক হচ্ছে, এটার মধ্যে একটা স্ট্রং অ্যালকোহলিক পারফিউম রয়েছে, তার মানে এর মধ্যে অ্যালকোহল রয়েছে। আর যে কোনো হোমিওপ্যাথি মেডিসিনে অ্যালকোহল থাকাটা ইজ কাইন্ড অফ ন্যাচারাল থিং। এর মধ্যে অ্যালকোহল রয়েছে, বাট এটা একদমই আমার স্কিনকে ড্রাই করেনি। আমি প্রথমেই একটা কথা বলে রাখি, স্কিন কেয়ার ইজ ভেরি সাবজেক্টিভ। তো কার স্কিনে স্যুট করবে আর কার স্কিনে স্যুট করবে না সেটা আর কি সবসময় বলা যায় না। আমার স্কিনে এটা স্যুট করছে, বাট তোমাদের স্কিনে এটা স্যুট নাও করতে পারে। তো একটুখানি প্যাচ টেস্ট করে নেওয়া আমার মনে হয় সব থেকে ভালো হবে। বাট আমার স্কিনকে একদম ড্রাই করেনি। মসকুইটো বাইটসে বা কোনোভাবে কুকিং করতে গিয়ে যাদের পুড়ে যায়, সেইখানেও এটা খুব ভালোভাবে ইউজ করা যেতে পারে। ইটস আ গ্রেট প্রোডাক্ট। এবারে চলে আসি ক্যালেন্ডুলা অয়েন্টমেন্টে। এইটা জেল বেসড ছিল আর এটা ক্রিম বেসড। বাট আমার যেটা মনে হলো, এইটা যাদের অয়েলি স্কিন তারা স্কিনে ডেফিনেটলি ইউজ করতে পারো, কারণ এর মধ্যে কোনো রকম কোনো অ্যালকোহলিক পারফিউম বা স্কিনে লাগালে ঠান্ডা এফেক্ট এগুলো কিচ্ছু নেই। পিওর একটা ক্রিম বেসড ফর্মুলা, ভালো রকম থিক, কোনো রকম কোনো স্ট্রং কাইন্ড অফ পারফিউম নেই, যেরকম আর কি নর্মাল একটা হালকা একটা ফ্রেগ্রেন্স রয়েছে, বাট নট মানে কোনো অ্যালকোহলিক পারফিউম নেই বা অন্য কিছু নেই। আচ্ছা, এর মধ্যে যেটা রয়েছে হোয়াইট পেট্রোলিয়াম, প্যারাফিন অ্যান্ড ল্যানালিন, যেটা ল্যানালিন স্কিনকে ভীষণ ভালোভাবে ময়শ্চারাইজ এফেক্ট দেয়। প্যারাফিন স্কিনের জন্য ভীষণ সুদিং, আর পেট্রোলিয়াম, হোয়াইট পেট্রোলিয়াম স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে। তো এইটা আমি মুখে ইউজ করেছি বলতে, আমার কিছু কিছু জায়গায় ইচিং প্রবলেম হয়, সেখানে আমি ইউজ করে দেখেছি, ভীষণ তাড়াতাড়ি স্যুট করে দেয়। একটু যাদের ড্রাই স্কিন, একটুখানি হালকা, আমার যেটা মনে হচ্ছে একটু হেভি হতে পারে ফর সাম পিপল, বাট আমার জন্য খুব বেশি হেভি হয় না, বরঞ্চ খুব সুদিং একটা এফেক্ট দেয়। আমি এটাকে হাতে, আমার নাকলসে বা আমার কি বলবো কিউটিক্যালে ইউজ করে দেখেছি, ভীষণ ভালো আমার হাতকে মানে সফট রাখে। আমি অ্যাজ আ লিপ ট্রিটমেন্টও ইউজ করি এটাকে আমি রাত্রিবেলায় অ্যাজ আ লিপ মাস্ক হিসেবে ইউজ করি। ভীষণ ভালোভাবে লিপসকেও হাইড্রেট করে, ড্রাই প্যাচ জায়গাগুলোকে ভীষণ ভালোভাবে হাইড্রেট করে। স্কিনে স্পট ট্রিটমেন্ট হিসেবে ইউজ করেছি, সেটাও খুব ভালোভাবে হেল্প করে। আর যেটা বললাম, সানবার্ন যাদের হয়ে থাকে বাট ভীষণ ড্রাই স্কিন, হয়তো জেল বা অ্যালকোহলের ফ্রেগ্রেন্স কোনোভাবে ডিস্টার্ব করতে পারে, তারা এটা ইউজ করতে পারো। দিস ইজ অলসো আ ভেরি গ্রেট অপশন। মাই সেকেন্ড প্রোডাক্ট ইজ অলসো ফ্রম SBL, আর এটা হচ্ছে বারবেরিস অ্যাকুয়াফোলিয়াম। তো এইটার মধ্যে সেম অ্যালকোহলিক কাইন্ড অফ ফ্রেগ্রেন্স রয়েছে, বাট এটা আমি স্পট ট্রিটমেন্ট হিসেবেও ইউজ করেছি আমার স্কিনে। ইটস লাইক আ ম্যাজিক ইন ওয়ান টিউব। ট্রাস্ট মি, যাদের কোমেডোনাল অ্যাকনে প্রবলেম রয়েছে, মানে যাদের হোয়াইট হেডস কাইন্ড অফ, মানে ফার্স্টে ইচিং হয়, রেড হয়ে যায়, দেন হোয়াইট কালারের মুখটা হয়ে যায়, তারা কিন্তু এইটা ইউজ করতে পারো। ইটস অ্যামেজিং থিং। এটার মধ্যেও কিন্তু সেম অ্যালকোহলিক ফ্রেগ্রেন্স রয়েছে, বাট and the texture is completely gel based. আমার যেখানে যেখানে পিম্পলস হচ্ছে সেই জায়গাগুলোতে বা রেডনেস, কিছু রেড এরিয়া রয়েছে, আমি সেই জায়গাগুলোতে ইউজ করেছি। ইমিডিয়েট স্যুট করে, ইমিডিয়েট যে ইচিং হয় সেটাকে বন্ধ করে দেয়। সো আমি বলতে পারি যে তোমরা এইটাকে ট্রাই করতে পারো। ইটস অলসো আ ভেরি গ্রেট অপশন যারা টিনেজার্স রয়েছে, বাজেট ফ্রেন্ডলি কিছু চাইছো বাট খুঁজে পাচ্ছ না বাজারে। এটারও প্রাইস হচ্ছে 75। কেন
ফোকাস কেন হচ্ছে না, 75, বাট তোমরা অলসো এটা 64 আর 65 এর মধ্যে পেয়ে যাবে। সো যাদের অ্যাকনি প্রোন অয়েলি স্কিন তারা এটাকে ট্রাই করে দেখতে পারো একবার, প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। এবারে চলে আসি আন্ডার 100 তো অনেক দূরের কথা, এটা 10 টাকায় তোমরা পেয়ে যাবে বাজারে, আর সেটা হচ্ছে বোরোলিন। এই ছোট টাবটার দাম হচ্ছে 10 টাকা, আর এটাও একটা ম্যাজিক একটা টাবে। সো আমি দেখাচ্ছি তোমাকে। আমার মনে হয় যারা বোরোলিন ইউজ করেনি এরকম কেউ হয় না। এইটাকে তো আমি যখন এইবারে যে প্রচন্ড ঠান্ডা পড়েছে, এটাকে আমি কন্টিনিউয়াসলি লিপ মাস্ক, আমার নাকলসে, আমার হ্যান্ড ক্রিম হিসাবে আমি কন্টিনিউয়াসলি ইউজ করে গেছি। ইটস amazing thing. It's like অবশ্যই আমি স্কিনে ইউজ করি না, বিকজ আই হ্যাভ ভেরি মাচ সেন্সিটিভ অ্যাকনে প্রোন স্কিন, তো আমি স্কিনে ইউজ করি না। বাট এটা আমার সব থেকে বেশি হেল্প করেছে বা করছে যখন আমি ভীষণভাবে আমার স্কিন এই মুহূর্তে ড্রাই হয়ে রয়েছে, ডিহাইড্রেটেড, স্কিন থেকে পিল হচ্ছে আমার স্কিন। তো এই জায়গাগুলো আমি বোরোলিন ইউজ করে ভীষণভাবে হেল্প হয়েছে আর কি। রাত্রিবেলা স্কিন কেয়ার করার পর যেদিনকে আমি ট্রেটিনয়েড ইউজ করি না, সেই দিনগুলোতে আমি একটা ঠিক লেয়ার আমার আইব্রোর আশেপাশে আমি আইব্রো করতে পারছি না, বিকজ আমার এই জায়গাগুলোতে পিল অফ হচ্ছে স্কিন, তো জ্বালা করছে। আমি এইটা ইউজ করছি, আমার ঠোঁটের নিচে পিল অফ হয়েছে স্কিন, আমি সেইগুলোতে এই বোরোলিন ইউজ করছি, অ্যান্ড ইটস গিভ অ্যামেজিং রেজাল্ট। ইমিডিয়েটলি জায়গাটাকে হিল করতে থাকে, আস্তে আস্তে ময়শ্চারাইজ করে থ্রু আউট দ্য ডে। আমি রাত্রিবেলা একটা থিক লেয়ার দিয়ে দিই, সকালবেলায় উঠেও আমার সারাদিন জায়গাগুলো ময়শ্চারাইজ থাকে, নাকের পাশে, ঠোঁটের নিচে যে জায়গাগুলো আমার সেন্সিটিভ এরিয়া আর পিলিং হচ্ছে। এইটা যে কোনোভাবে ইউজ করা যেতে পারে, অ্যাজ আ লিপ মাস্ক, অ্যাজ আ হ্যান্ড ক্রিম, অ্যাজ আ ফুট ক্রিম, অ্যাজ আ লাইক আমি ইভেন অনেক আগের কথা বলেছি, যখন আমার স্কিন, যখন আমি টিনেজ আর প্রচন্ড অয়েলি হয়ে যাচ্ছে, কখনো কখনো প্রচন্ড ড্রাই হয়ে যাচ্ছে, আমি এটাকে আন্ডার আই ট্রিটমেন্ট হিসেবে ইউজ করতাম। আমি চোখের নিচে আমার ভীষণ ড্রাই প্যাচ হয়ে থাকতো, তো সেইখানেও আমার আন্ডার আই রিঙ্কলসটাও চলে যেতে, বা যে ক্রোফিট যেগুলো হয়, মানে হাসলে এই জায়গাগুলোতে ভাঁজ ভাঁজ পড়ে, আমার সেগুলো খুব একটা হয় না, বিকজ আমি আমার টিনেজ লাইফে থ্রু আউট বোরোলিন ইউজ করেছি অ্যাজ আ আন্ডার আই মাস্ক হিসাবে। তো বোরোলিনটা তো আমি বলবো না কাউকেই, যে কারণ আমি জানি প্রত্যেকের বাড়িতেই, প্রত্যেকের কাছেই বোরোলিনটা আছে। বাট অ্যাজ আ লিপ মাস্ক, অ্যাজ আ ফুট ক্রিম, অ্যাজ আ হ্যান্ড ক্রিম, অর অ্যাজ আ ময়শ্চারাইজার, যেভাবে খুশি তোমরা ইউজ করতে পারো। তো দ্যাট ইজ অলসো অ্যামেজিং প্রোডাক্ট। এবারে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, এটা অ্যাকচুয়ালি আমার একটা নস্টালজিক প্রোডাক্ট, কারণ এটা আমি দোকানে গিয়ে কিনেছি, তার কারণই হচ্ছে এটা স্মেলটাকে নেওয়ার জন্য। সেটা হচ্ছে বোরো প্লাস। এটার প্রাইস 40 রুপিস, বাট এটা আমি আই থিঙ্ক কিনেছি 30 or 35 সামথিং এ। এটা আমি কিনেছি যে বললাম স্মেলটার জন্য, বাট ইট ইজ অলসো অ্যামেজিং প্রোডাক্ট। আ লিটল বিট ড্রাইং রাদার দ্যান বোরোলিন, কারণ বোরোলিনে একটু ময়শ্চারাইজিং এফেক্ট রয়েছে, বাট আমার মনে হয় এইটা একটু টাইটিং এফেক্ট দেয়। তো যাই হোক, এইটাও আমি থ্রু আউট আমি ইউজ করেছি। যারা আমি জানো না, বোরো প্লাস সেম কনসিস্টেন্সি অ্যাজ বোরোলিন। দেখতে পাচ্ছ কতটা থিক। দিস ইজ এ ভেরি থিক মাস্ক। আমি এটাকে ইউজ করি অ্যাজ আ হ্যান্ড ক্রিম, অ্যাজ আ ফুট ক্রিম, অ্যাজ আ লিপ মাস্ক, অ্যাজ আ on my dry patches, and the smell reminds me like আমার ছোটবেলা, আমার টিনেজ লাইফ। আমি বোরো প্লাস ইউজ করতাম, অনেকক্ষণ হাতকে ময়শ্চারাইজ রাখে, বিকজ আমার হ্যান্ডস আর ড্রাইং লাইক হেল, লাইক ডেজার্ট। তো আমি আমার হাতে ইউজ করি, আমার ফুটে ইউজ করি, মানে পায়ে ইউজ করি, আমি আমার গোড়ালিতে ইউজ করি, বিকজ আমার গোড়ালিটা ফাটতে থাকে, সেখানে ইউজ করি। অ্যান্ড দিস ইজ সুপার ময়শ্চারাইজিং। বাট আমার মনে হয় যে বোরোলিনের থেকে আ লিটল বিট লেস ময়শ্চারাইজিং দেন আর কি বোরোলিন। তো যাই হোক, বাট তোমরা যে কেউ এটাকে ট্রাই করতে পারো। আমি এটাকে লিপ মাস্ক হিসেবে ইউজ করি, আমার ড্রাই প্যাচেসে ইউজ করি, আমার বডিতে কিছু কিছু জায়গায় ড্রাই প্যাচেস হয়ে থাকে সেখানে ইউজ করি, আমার হাঁটুতে ইউজ করি, পায়ে ইউজ করি। তো মানে অল ইন ওয়ান প্রোডাক্ট ইন ওয়ান টিউব। তো অবশ্যই তোমরা এইটাকেও অবশ্যই ট্রাই করতে পারো।
লাস্ট বাট নট দ্য লিস্ট যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সব থেকে আন্ডাররেটেড প্রোডাক্ট, কারণ নতুন বিউটি ব্লগার, পুরনো বিউটি ব্লগার, কারোর কাছে আমি এই প্রোডাক্টটাকে নিয়ে কথা বলতে সেভাবে শুনিনি, অ্যান্ড দ্যাট ইজ গ্লিসারিন। অ্যান্ড এইটা হচ্ছে BTS এর গ্লিসারিন। তোমরা যে কোনো মেডিকেল শপে এই গ্লিসারিন পেয়ে যাবে। এই ব্র্যান্ডের গ্লিসারিনটা আমি অনেক গ্লিসারিন ইউজ করেছি, বাট এই ব্র্যান্ডের গ্লিসারিনটা আমার সব থেকে ফেভারিট। অ্যান্ড দ্য প্রাইস অফ দিস বটল ইজ 51 রুপিস, বাট তোমরা অ্যারাউন্ড 40 or 42-তে আরামসে পেয়ে যাবে। এটার যে বড় একটা আসে 100 ml এর একটা আসে, 200 ml এর একটা আসে, আর একটা আসে আই থিঙ্ক 400 ml, যেটা আমার কাছে আছে, ওটাও আমার কাছে আর কি রয়েছে। এটা আমি ট্রাভেলিং পারপাস ইউজ করেছি, আর এটা চলছে আমার অনেক দিন। এটা কিন্তু এটুকুনি আমি শেষ করিনি, এটা অনেকটাই শেষ হয়ে যাওয়া। গ্লিসারিন যেহেতু ডাইরেক্ট ইউজ করা যায় না, এর সঙ্গে গোলাপ জল বা তোমরা ফিল্টার্ড ওয়াটার ইউজ করতে পারো। আমি ফিল্টার্ড ওয়াটার ইউজ করি, কারণ আমি গোলাপ জলটা আমার খুব ভালোভাবে আর কি স্যুট করে না। এইটা আমি থ্রু আউট আমার উইন্টার আমি এটাকে ইউজ করেছি, উইথ মাই বডি লোশন, উইদাউট মাই বডি লোশন। আমার যখন আমার ড্রাই প্যাচ হয়ে যাচ্ছে হাতে সেই সময়, যখন আমার ফিট ড্রাই হয়ে যাচ্ছে সেই সময়, যখন আমার আর কি নিজগুলো বা নাকলসগুলো ড্রাই হয়ে যাচ্ছে সেই সময়, আমার বডিতে এটা ভীষণ ভালোভাবে ময়শ্চারাইজ করে বডিকে আপ টু 24 আওয়ার্স। সকালবেলা যদি এটা ইউজ করা হয়, রাত্রির অবধি আরামসে বডিকে থ্রু আউট দ্য ডে ময়শ্চারাইজ করে দেয়। যারা মনে করো যে একটু হয়তো স্কিনকে তেল তেল করে দেয়, আমি বলবো তারা একটু কম অ্যামাউন্টে গ্লিসারিন ইউজ করো আর একটু বেশি অ্যামাউন্টে জল ইউজ করো, তাদের আর প্রবলেম হবে না। দিস ইজ আ ভেরি গ্রেট প্রোডাক্ট। তোমরা যে কোনো মেডিকেল শপে প্রোডাক্টটা পেয়ে যাবে। এই ব্র্যান্ডের গ্লিসারিন আমার ফেভারিট। গ্লিসারিন নিয়ে আমি কথা বলতে আমি বললাম যেহেতু অনেকে কম শুনেছি, ইটস আ গ্রেট হিউমেকটেন্ট। অনেক দামি দামি প্রোডাক্ট এটা রয়েছে। যে কোনো আমার কাছে যত প্রোডাক্ট আছে তার মধ্যে আই থিঙ্ক 50% প্রোডাক্টে গ্লিসারিন রয়েছে অ্যাজ আ সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট অর থার্ড ইনগ্রিডিয়েন্ট। তো এইটা স্কিনেও ইউজ করা যেতে পারে, যাদের ভেরি মাচ ড্রাই স্কিন, তারা 1 drop of glycerin and গোলাপ জল মিক্স করে স্কিনে অ্যাজ আ লেয়ার অ্যাপ্লাই করতে পারো, অ্যাজ আ মাস্ক অ্যাপ্লাই করতে পারো। যে কোনো মুলতানি মিট্টি বা যে কোনো পাউডারের সাথে এটা মিক্স করে স্কিনে অ্যাপ্লাই করতে পারো। দইয়ের সাথে মিক্স করে যাদের ড্রাই স্কিনে অ্যাপ্লাই করতে পারো। ভীষণ ভালো স্কিনকে ভেতর থেকে হাইড্রেট করে। আ ভেরি ভেরি ইউজফুল প্রোডাক্ট। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখার জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।